ইসলামী ছাত্র শিবিরের এখনো 7 জন ভাই গুম অবস্থায় আছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কখনো কারোর সাথে আপোষ করে নাই। ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইসলামী ছাত্র শিবির শিক্ষাঙ্গনে মেধার চর্চা করেছে, সৃজনশীল নৈতিকতার চর্চা করেছে। ইসলামী ছাত্র শিবির এ জাতির পথহারা দিকহারা ছাত্রদেরকে আলোর পথে নিয়ে এসেছে, এ জাতির আলোর মশালের কাজ করেছে। ইসলামী ছাত্র শিবির এ দেশ যখন বিপদগামী আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন ছিল, তখন ইসলামী ছাত্র শিবির সামনের সারির ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে যতগুলো আন্দোলন হয়েছিল, সকল আন্দোলনে ইসলামী ছাত্র শিবির সামনের সারির ভূমিকা পালন করেছে। আগামী দিনেও ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কারোর সাথে আপোষ করবে না। আমরা আমাদের বন্ধু সংগঠনকে জানাতে চাই, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা, সন্ত্রাসী দিয়ে ছাত্র শিবিরকে রোকা যাবে না। ছাত্র শিবিরের সাথে লড়াই করতে হলে আদর্শিকভাবে লড়াই করো। ছাত্র শিবিরের সাথে লড়াই করতে হলে মেধা দিয়ে, নৈতিকতা দিয়ে লড়াই করো। আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে আহ্বান জানাবো, আমাদের ইন্টিম গভর্নমেন্ট যে গণভোটের ব্যবস্থা করে দিয়েছে, সেই গণভোটে আমাদেরকে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। হ্যাঁকে জয়যুক্ত করার মাধ্যমে এদেশের প্রাচীবাদকে পুলিশাত করে দিতে হবে, প্রাচীবাদের সকল পথকে বন্ধ করে দিতে হবে, আধিপত্যবাদের সকল ব্যবস্থাকে বন্ধ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ওসমান হাদি ভাইকে একটি পক্ষ শহীদ করে দিয়েছে। আমরা কি হাদি ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে আমরা কি হাদি ভাইয়ের প্রতিশোধ দিতে পারবো না? ও ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। হাদি ভাইয়ের বিচার, হাদি ভাইয়ের হত্যার বিচার। 50তম বছরে এসে ছাত্র শিবিরের প্রার্থী হচ্ছে এটাই এদেশের কোটি কোটি জনতা মনে করে যে ছেলেটি সত্য কথা বলে তার নাম শিবির। আর 17 কোটি মানুষ মনে করে যে ছেলেটি কোন নারীদের দিকে বাঁকা চোখে তাকায় না, তার নাম শিবির। আজকে মানুষ মনে করে যে ছেলেটি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তার নাম শিবির। আজকে মানুষ মনে করে যে ছেলেটি সাহসিকতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে 2 হাত প্রসারিত করে যে তরুণ যুবকটি দাঁড়িয়ে থাকে, তার নাম শিবির। এই শিবিরকে শেষ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য গত 54 বছরে, গত 50 বছরে এমন কোন চেষ্টা বাকি শক্তি আর বাকি রাখে নাই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি শিবিরের প্রাপ্তি হচ্ছে 6 জনের শিবির আজকে বাংলাদেশে প্রত্যেক গ্রামে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এমন কোন কিছু মাটি পাওয়া যাবে না সেক্ষেত্রে এখানে একজন শিবির পদচারণা করে না। ছাত্র শিবির তাহলে দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দনের নাম হলো ছাত্র শিবির। যদি বলা হয় ছাত্র শিবির কি, কে কারা, তাহলে বলা হবে সন্ত্রাস, সাদাবাজ, দুর্নীতিবাজের এক আতঙ্কের নাম ছাত্র শিবির। ছাত্র শিবির মানে হলো ছাত্রদেরকে ক্যাম্পাসে আল্লাহর দিকে ডাকার এক সংগঠনের নাম। ছাত্র শিবির মানে হলো সততা, ন্যায়ের দিকে আহ্বানকারী এক ছাত্র সংগঠনের নাম। ছাত্র শিবির মানে হলো বাংলাদেশের জন্য নতুন প্রজন্ম সৃষ্টি করে দুর্নীতিকে দাপন করার এক সংগঠনের নাম। ছাত্র শিবির মানে হলো দিনের বেলায় দুর্নীতির বিরুদ্ধে এক বজ্র কঠোর আওয়াজের নাম। ছাত্র শিবির মানে হলো রাতের আধারে নিশিরাতে সেজদায় পড়ে থেকে আল্লাহর কাছে ধন্না দেয়া এক যুবকদের নাম। ছাত্র শিবির মানে হলো
বাংলাদেশের এক নিয়ামতের নাম। ছাত্র শিবির মানে হলো বাংলাদেশের অন্যায় অপরাধীদের এক আতঙ্কের ঠিকানা। সম্মানিত ভাইয়েরা, আমি সেই ছাত্র শিবিরের কথাই বলছি যে ছাত্র শিবির আহ্বান করছে, আসুন আমরা বাংলাদেশকে সুন্দর ন্যায় সৎ লোক উপহার দেওয়ার জন্য আহ্বান করছি এবং বাংলাদেশকে এক সুন্দর ন্যায় এবং সার্থক রাষ্ট্রের জন্য তৈরি করা প্রজন্মের নাম। সম্মানিত ভাইয়েরা, আজকে ছাত্র শিবির থাকার কারণে বাংলাদেশে অন্যায় এবং দুর্নীতি অনেকটা নিয়ন্ত্রণ এবং ভয়ের মধ্যে আছে। আমরা বলতে চাই 12 তারিখের নির্বাচনের পরে ইনশাল্লাহ এদেশে ছাত্র শিবিরের মাধ্যমে দুর্নীতি চাঁদাবাজের দমন হবে এবং দাপন হবে বাংলাদেশে ইনশাল্লাহ।